এভাবে একটু ঢং করে ভিডিও করতে গেলে নিজের কাছে যেন নিজের কেমন লাগে, কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটু ঢং করতে হয়। সেটা আসলে একটা মনের প্রয়োজন, কারণ আপনি যদি ঢং না করেন তাহলে আপনার মনটা কখনো সুস্থ থাকবে না। তো মনটা যেন ভরিয়ে না যায়, সে কারণে হলো একটু ঢং করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকুন, সেটাই সবসময় কামনা করি। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এটা ছিল কালী পূজার পরের দিনের ভিডিও। তো কালী পূজার দিন আমি পুজো দেখতে বের হইনি। শ্রেয়াস আর শ্রেয়াসের পাপা গিয়েছিল পুজো দেখতে, আমি যাইনি। এখানে আমার একটা ব্যাপার খুব বেশি ভালো লাগে, সেটা হলো আগে আমরা শুধু দুর্গাপূজাটাই 4-5 দিন ধরে পালন করতাম, কিন্তু পটিয়াতে প্রায় প্রতিটা পূজায় 3-4 দিন ধরে পালন করা হয়। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমরা প্রথমে যে পূজা মণ্ডপে গিয়েছিলাম সেটার মধ্যে আমরা প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ পেয়ে সেখানে মহোৎসব ছিল, তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম। আমরা কিন্তু বাসা থেকে বের হতে হতেই প্রায় 10টা বেজে গেছিল। তো প্রথম পূজা মণ্ডপের পরে আমরা এখন দ্বিতীয় পূজা মণ্ডপে যাচ্ছি। এই মণ্ডপে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম। প্রোগ্রামটা ছিল একজন ভাইরাল, ফেসবুক ভাইরাল সঙ্গীত শিল্পীর প্রোগ্রাম ছিল। সেখানে অনেকক্ষণ বসেছিলাম। আসলে তার গানগুলো অনেক বেশি ভালো লাগছিল শুনতে। সব থেকে বড় বিষয় হচ্ছে ইনি ছিলেন একজন ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু তিনি ফেসবুকে ভাইরাল হয়েছেন শ্যামা সঙ্গীত করে। তো তাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আসলে তার গজলগুলো অনেক বেশি ভালো লাগছিল। সব থেকে মজার ব্যাপার হলো আমরা কিন্তু প্রথমে সেই পূজা মণ্ডপে যেতে চাইনি, কিন্তু পরে দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখে বাইরে থেকে আমি জোর করলাম সবাইকে মণ্ডপে যাওয়ার জন্য। সবাই গিয়ে আসলে দেখে পুরো অবাক হয়ে গেছে যে সেখানে এই শিল্পীটা গান করছিল। তো সবাই দেখে বেশ আনন্দই পেল, সবার ভালো লাগছিল। কিন্তু আমার শ্রেয়া অনেক বেশি বিরক্ত করছিল, তাই আমাদেরকে সেখান থেকে চলে আসতে হয়েছিল। আর যে বললাম আমরা কিন্তু বের হতে হতে অনেক রাত করে ফেলেছিলাম, তো সেজন্য একটু তাড়াও ছিল আমাদের আরো অনেকগুলো পূজা দেখার কথা ছিল, যেহেতু আমরা রাত করে ফেলেছি। তো সেজন্য আমরা অনেকগুলো পুজো দেখতে পারিনি। তারপরেও সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছিল আমি অনেকদিন পরে এমন একটা প্রোগ্রাম দেখতে পেয়েছি। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল তার গানগুলো। তো আমরা কিন্তু শেষ পর্যন্ত তার গান গাওয়া অব্দি বসেছিলাম। তো তার গান গাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমরা এসেছিলাম। তো পরের শিল্পীর গানগুলো আমরা শুনতে পারিনি। তো যাই হোক, তারপরেও বেশ মজা করেছে, অনেক ভালো লেগেছিল। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ দেখা হয়ে গেছে। আর তার মাঝখানে কিন্তু আমরা একটু চা নাস্তাও করেছিলাম, কারণ আমাদের সাথে যে দাদারা ছিল তারা কিন্তু রাত্রে ডিনার করতে পারেনি। যে দোকানটাতে গিয়েছিলাম সেই দোকানটাতে খুব একটা ভালো নাস্তা ছিল না। তো যাই হোক, যা ছিল মোটামুটি তাই খেয়েছি। এরপরে যে পুজো মণ্ডপের বাইরে একটু শ্রেয়াসের পাপাকে বললাম আমাকে ছবি তুলে দিতে। তো শ্রেয়াসের পাপা কয়েকটা ছবি তুলে দিল আমাকে। এতগুলো পুজো দেখা হয়ে গেল, কিন্তু সব থেকে মজার বিষয় কি জানেন তো, আমাদের বাসার আশেপাশেই কিন্তু অনেকগুলো পুজো হয়, কিন্তু সেই ঘরের দরজার পুজোগুলোই কিন্তু আমি এখনো একটাও দেখিনি। তো এখন কিন্তু সোজা একেবারে সেখানেই চলে যাব, সেই পুজোগুলোই দেখবো। এই যে এগুলো কিন্তু একদম আমাদের বাসার একদম কাছেই কিন্তু এই পুজোগুলো হচ্ছিল, কিন্তু এই পুজোগুলোই আমি আসলাম একেবারে সবার শেষে দেখতে। এখন কিন্তু প্রায় রাতের 2টা বাজতে চললো। দুর্গাপূজার সময়ে কিন্তু এরকমই হয়েছিল, একদম আমাদের বাসার পাশে যে পূজাটা হয় সেই পূজাটাই কিন্তু আমি একেবারে লাস্টের দিন দেখেছিলাম, খুবই তড়িঘড়ি করে, এবং একেবারে ভালো করে দেখতে পারিনি বললেই চলে। তো এটা হচ্ছে একটা লোকনাথ মন্দির, এই যেখানে লোকনাথ বাবাকে দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে এই যে এখানে পুজো হচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের পুরো টিম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু সবাই চলে যাবে যার যার বাসায়। আর এটা হচ্ছে একদম আমাদের বাসার কাছে, যে বললাম যে পূজাটা দুর্গাপূজাটা হচ্ছিল সেখানে কালী পূজাও হয়। তো সেটাতে কিন্তু একেবারে তালা পড়ে গেছে, এখন কিন্তু একেবারে সোজা বাসায় চলে যাব। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকুন, টাটা।